সালামু আলাইকুম। ইংলিশ লাভার্স এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ইংরেজির খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি, মেডিকেল অ্যাডমিশন ও চাকরি থেকে শুরু করে সব জায়গায় এসে থাকে। আজকে আমরা খুব সহজে অল্প সময়ে শিখব ইনশাআল্লাহ। সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা প্রথমেই চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্সেস লিখেছি। একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, আর একটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা থার্ড কন্ডিশনাল এবং আরেকটা জিরো কন্ডিশনাল। দেখো ফার্স্ট কন্ডিশনালটা কি? ইফ প্লাস ভার ওয়ান থাকলে উইল প্লাস ভার ওয়ান, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভার্ব ওয়ান। থার্ড কন্ডিশনাল হলো ইফ হ্যাড ভার্ব থ্রি থাকলে উড হ্যাড ভার্ব থ্রি। তাহলে দেখো ফার্স্ট কন্ডিশনটা কি রকম? ইফ প্লাস ভার ওয়ান থাকলে উইল প্লাস ভার্ব ওয়ান। ইফ ইউ কাম I will go. if এর পর আমরা ভার্ব ওয়ান দিয়েছি, এজন্য উত্তরটা উইল দিয়ে করেছি। if you come I will go. if প্লাস ভার্ব টু থাকলে would প্লাস ভার্ব ওয়ান। if you came, কামটা যখন came অর্থাৎ ভার্ব ওয়ানটা যখন ভার্ব টু হয়ে গিয়েছে, উইল এর জায়গায় তখন আমরা কি দিয়েছি? would দিয়েছি। এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল কি? if প্লাস ভার্ব ওয়ান থাকলে উইল প্লাস ভার্ব ওয়ান, আর সেকেন্ড কন্ডিশনাল হলো if প্লাস ভার্ব টু থাকলে would প্লাস v1। থার্ড কন্ডিশনাল হচ্ছে দেখো if had verb 3 থাকলে would have verb 3। এই যে if had verb 3, কামের verb 3 কিন্তু come came come। I would have gone, where verb 3 come। এরপর দেখো will এর জায়গায় শুধু will থাকবে বলার কথা নেই। এখানে আমরা will দিয়ে করতে পারবো, shall দিয়ে করতে পারবো, may অথবা must দিয়ে করতে পারবো। ঠিক একই রকম ভাবে would এর জায়গায় could, might, should এগুলো দিয়ে করা যাবে। প্রত্যেকটা কন্ডিশনালের আমি একটা ভাই লাগিয়ে দিয়েছি এখানে। ফার্স্ট কন্ডিশনালের ভাইয়ের নাম হচ্ছে আনলেস। ইফ প্লাস ভার্ব ওয়ান থাকলে উইল প্লাস ভার্ব ওয়ান দিয়ে উত্তর করতে পারবা, আনলেস থাকলেও উইল প্লাস ভার্ব ওয়ান দিয়ে উত্তর করা যাবে। তাহলে আনলেস ইউ স্টার্ট এফেক্টিভলি, যদি না তুমি মনোযোগের সাথে লেখাপড়া না করো, ইউ উইল ফেইল। তাহলে দেখো ইফ থাকলো উইল দিয়ে উত্তর করেছি, আনলেস থাকলো উইল দিয়ে উত্তর করেছি। এজন্য বলেছি ফার্স্ট কন্ডিশনালের ভাইয়ের নাম কি? আনলেস। শুধু পার্থক্য কি? ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। থার্ড কন্ডিশনালের একটা ভাই আছে। ইফ হ্যাড verb 3 থাকলে would have verb 3, এটার ভাইয়ের নাম হচ্ছে হ্যাড প্লাস verb 3। শুধু কি থাকবে না? ইফ থাকবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই থার্ড কন্ডিশনালটা ইফ ছাড়াই আছে। কেমন? ইফ ছাড়াই পরীক্ষা বেশি আসে। যেমন এখানে দেখো had I seen, had see এর verb 3 হলো seen, had I seen you before I would have remembered your face, would have verb 3 দিয়ে করেছি। কেমন? এরপর আরেকটা কন্ডিশন আমরা লিখেছি, সেটা হলো জিরো কন্ডিশনাল। ইফ প্লাস ভার্ব ওয়ান থাকলে শুধু ভার্ব ওয়ান। এই ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, যেগুলো চিরন্তন সত্য কথা, বৈজ্ঞানিক কথা, শুধু সেগুলোই জিরো কন্ডিশনাল হওয়ার পাওয়ার রাখে। যেমন ইফ প্লাস ভার্ব ওয়ান সমান ভার্ব ওয়ান। ইফ ওয়াটার হিটস 100 ডিগ্রি সেলসিয়াস, যদি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটানো হয়, ইট বয়েলস, তাপমাত্রা দেওয়া হয়, ইট বয়েলস, এটি ভুতভুত করবে, ফুটবে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনালটা কি রকম দেখো? ইফ প্লাস ভার্ব ওয়ান থাকলে উইল প্লাস ভার্ব ওয়ান। সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ প্লাস ভার্ব টু থাকলে উড প্লাস ভার্ব ওয়ান। থার্ড কন্ডিশনাল হলো ইফ হ্যাড ভার্ব 3 থাকলে উড হ্যাড ভার্ব 3। জিরো কন্ডিশনাল হলো ইফ প্লাস ভার্ব ওয়ান থাকলে ভার্ব ওয়ান। প্রত্যেকটা তো ভাইয়ের কথা বলেছি। সেকেন্ড কন্ডিশনালের একটা ভাই আছে, সেটা কি দেখো? আমি এখানে একটা বাক্য লিখেছি, আই উইশ আই ওয়্যার এ বার্ড। আমরা জানি যে আই এর সাথে শুধু দুইটা ভার্ব হয়, একটা হচ্ছে am আর একটা was। I am a student, I was a student। কেমন? কিন্তু এখানে আমরা ওয়্যার দিয়েছি কেন? কারণ হচ্ছে as if, as though, if, I wish, এই চারটা শব্দের পরে কখনো was হয় না, সব সময় ওয়্যার হয়, কারণ এরা সব সময় অবাস্তব অর্থ দেয়। কেন? I wish I were a bird, আমি মানুষ, আমি কি পাখি হতে পারবো? এটা একটা অবাস্তব কাহিনী, জাস্ট আমাদের কল্পনা, ইচ্ছা। I wish, আমার ইচ্ছে হয়, I were a king, আমি রাজা হব, I were a bird, আমি পাখি হব। এগুলো অবাস্তব, সেজন্য এদের পরে কখনোই was হয় না, কি হয়? were হয়। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, জিরো কন্ডিশনাল, এই চারটা কন্ডিশনালকে আবার দুইটা ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হচ্ছে রিয়েল অর্থাৎ বাস্তব কন্ডিশনাল, আর একটা হলো আনরিয়েল অবাস্তব কন্ডিশনাল। ফার্স্ট এবং জিরো এরা হলো রিয়েল কন্ডিশনাল, এরা দুটোটা। ফার্স্ট কেন রিয়েল? ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। জিরোটা তো অবশ্যই সত্য বলে এটা জিরো কন্ডিশনাল হইছে। যারা বৈজ্ঞানিক সত্য কথা, চিরন্তন সত্য কথা, শুধু তো ওরাই জিরো কন্ডিশনাল হইতে পারে। তাহলে এইজন্য ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল এরা হলো রিয়েল কন্ডিশনাল।
সেকেন্ড এবং থার্ড এটা হলো আনরিয়েল কন্ডিশনাল। আনরিয়েল মানে অবাস্তব। অবাস্তব কেন? এটা আর বাস্তবে রূপান্তর করা সম্ভব না। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যাইতাম। এখন তুমি শোনা শোনাই, আমি মনে যাই নাই। কেমন? যদি তুমি আসতে আমি যাইতাম, এখনো তুমি আসার আর সুযোগ নেই, আমারও যাওয়ার আর সুযোগ নেই। অর্থাৎ অতীতের কাহিনী। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল অতীত বোঝায় আর বাস্তবে রূপান্তর করার সুযোগ নেই, এজন্য এটা আনরিয়েল কন্ডিশনাল। আরেকটা কন্ডিশনাল আছে, সেটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। এটা কোনো পরীক্ষায় আসে না বলে এটা পড়াচ্ছি না। তাহলে আমাদের প্রথম কাজ কি? ফার্স্ট কন্ডিশনাল ই প্লাস ভার 1 থাকলে উইল প্লাস ভার 1, সেকেন্ড কন্ডিশনাল ই প্লাস ভার 2 থাকলে প্লাস v1, থার্ড কন্ডিশনাল ইফ হেড ভার্ব থাকলে উড হেড ভার্ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।